তুমি তোমার শরীরের মূল্যায়ন করো, যেটাকে আরেক শব্দ দিয়া বলছেন সেহরাতুকা ক্বাবলা হারামিকা। সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আচ্ছা, মূল্যায়ন করার পরেও যদি অসুস্থ হইলাম, তখন আল্লাহ আবার বলছে তাইলে এখন আমরা মূল্যায়ন করব, তোমার পালা শেষ, এখন আমাদের পালা, আমরা মূল্যায়ন করব। আল্লাহ কি মূল্যায়ন করবেন? আল্লাহ বলে আনিনুল মারিজি তাসবিহুন, তুমি আহ আহ করবা রোগে, আমরা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকব। তুমি সারা দিনে যতবার আহ বলবা অতবার সুবহানাল্লাহর সওয়াব লেখা হবে। আচ্ছা, আয়ের থেকে যদি একটু চিৎকারে চলে গেলা, আহ কইরা তোমার পোষে না, এখন তুমি চিৎকার দিতে শুরু করছো। আল্লাহ বলে সিয়াহাতুহু তাহলিলুন, তোমার চিৎকারের বদলায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকব। তৃতীয়, তুমি যদি খাটের উপরে স্থিরভাবে শুয়া থাকতে না পারো, এপাশ ওপাশ শুধু করতে থাকো, তাইলে আমরা যুদ্ধের ময়দানে লড়লে যে সওয়াব পাওয়া যাবে, ওই সওয়াব তোমার বিছনার তাকাল্লুবুহু, এপাশ ওপাশ করার কারণে আমরা এই সওয়াব লিখতে থাকবো। তারপর সুস্থ অবস্থায় যত আমল তুমি করতে, অসুস্থতার কারণে যেটা করতে পারতেছো না, ওই সমস্ত আমলের সওয়াব আমরা লিখতে থাকব। যদি তোমাকে সুস্থতা দিলাম, তাইলে বিলকুল এমন ভাবে সুস্থ হবে যে তোমার মা যেন তোমাকে এইমাত্র জন্ম দিল। আর যদি এই রোগেই তোমার মৌত হয়ে গেল, তাইলে বেনিফিট তোমাকে আমরা এতটুকু দিব যে আমরা নিষ্পাপ করে তোমাকে তুলে নিব। হইতে পারে হইতে পারে হইতে পারে রোগের ধরন যদি এরকমও হয়, কিছু রোগের ধরন আছে, ধরন ওই রোগগুলার ভিতরে যে কোনো একটা রোগ যদি হয়, যেমন দুরারোগ্য রোগ যদি হয়, যেমন ক্যান্সার, দুরারোগ্য রোগে যদি তোমার মৌত হয়, তো শুধু তোমাকে নিষ্পাপ উঠাবো না, তোমার গলায় শাহাদতের মালা পর্যন্ত পরায়া দিব। শাহাদতের মালা পরায়া দিব। এইবার আপনি ভাবেন, আল্লাহ বলে সুস্থ অবস্থায় তুমি কদর করো, অসুস্থ হয়ে গেলে আমরা তোমার কদর করব। কিন্তু সুস্থ অবস্থায় তুমি কিসের কদর করো? সুস্থতার কদর করো, আল্লাহর না। আল্লাহ তো কদরের তে উর্ধে। তোমাকে যে আমি সুস্থতা দিলাম, এটার কদর তুমি করো। দেখেন, দাঁত কিন্তু একবার পড়া উঠছে, ঠিক না? একবার পড়া উঠছে না, আর একবার পড়লে কিন্তু উঠবে না। বলছে আরেকবার পড়ার আগে তুমি কদর করো। যদি কদর করতে পারলা, তাইলে পড়া গেলে কিন্তু আমরা তোমাকে কদর করব। আজকে মেরে দোস্ত আমরা চিন্তা করি না। এই জন্য তো কোরআন বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যে তোকে 24 ঘন্টা কি দিতেছি, এটা মাঝে মাঝে চিন্তা করিস। চিন্তা করিস, এই চিন্তারও তোকে আমি সওয়াব দিব। আল্লাহ চিন্তার সওয়াব কি দিবেন এটাও বলে দিছে, লা তাফাক্কুরু সাআ, প্রত্যেক মুহূর্তে 60-70 বৎসরের নফল ইবাদত দিতে থাকবো। আমি যে তোকে সারাদিন দিতেছি, তুই চিন্তা করিস। চিন্তা তোকে কদরের উপরে উঠাবে, কদর করা শিখাবে। আর কদর তোর মুখের থেকে কৃতজ্ঞতার শব্দ বের করবে। মাঝে মাঝে তুই বলবি আল্লাহ আপনার শুকরিয়া,
বলবি, তখন কদর হবে। আর যখন কদর হবে, এই জন্যই তো দেখাইলাম না, সুস্থতার কদর শিখাইছেন, হায়াতের কদর শিখাইছেন। কবলা মৌতিকা, মরার আগে হায়াতের কদর করো, জীবনের কদর করো। শাবাবুকা কবলা হারামিকা, যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে। তখন যদি তুমি যৌবনের কদর করতে করতে বৃদ্ধ হইলা, তাহলে বৃদ্ধ হইলে আমরা তোমাকে কদর করব। আল্লাহ কেমন কদর করবেন? আমরা মূল্যায়ন করব কেমন? বলে তুই হাত উঠাইতে দেরি। একটা হাদিস প্রথমে দিই, কেননা বুড়া হইলেই তো দাড়ি পাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে তুই চলতে থাকবি, আমি তোরে দেখা লজ্জা পাইতে থাকবি, আমি তোরে দেখা। আর আল্লাহ যাকে দেখা লজ্জা পায় তাকে শাস্তি দেন না, তাকে শাস্তি দেন না, শুধু দেখা। আর আল্লাহ বলে যখন তুই হাত উঠাবি তখন ডবল লজ্জা, আমার খালি হাতে ফেরত দিতে লজ্জা লাগবে, আমি তোকে 2 হাত বইরা দিব, শুধু তোকে দিব না, তুই যার জন্য চাবি তাকেও দিব। এইবার বলেন কেমন কদর? আল্লাহ বলে যৌবনের কদর কর। তো বুড়া হইলে দেখ আমি তোর কিভাবে কদর করি। হায়াতের কদর কর, দেখ মরার সময় আমরা তোকে কিভাবে কদর করি। কদর বোঝেন তো কি? মূল্যায়ন। দেখ আমরা কেমন কদর করি, আল্লাহ কেমন কদর করবেন। তো বলে এর চেয়ে আর বড় কদর কি হইতে পারে? আমি ফেরেশতাকে পাঠায় দিব তোকে প্রটোকল দিয়া নিয়ে আসার জন্য। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা পাঠাবো তোকে প্রটোকল দিয়া নিয়ে আসার জন্য। আবার প্রটোকল দিবে না, ফেরেশতা সারা রাস্তায় বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার কোনো ভয় নাই, আমরা সাথে থাকতে আপনার ভয় কিসের? আপনার কোনো চিন্তা নাই, আমরা সাথে থাকতে আপনার চিন্তা কিসের? অভয় দিতে দিতে নিয়ে আসব। আবার কতক্ষণ সঙ্গে থাকবে এটাও বলবে, ফিদ দুনিয়া ও ফিল আখিরা, আখিরাতে সদা সর্বদা আমরা তোমার সঙ্গে থাকব। দুনিয়াতে ছিলাম কিন্তু নিজেকে নিজে দেখাইতে পারি না, ছিলাম কিন্তু নিজেকে নিজে, শুধু নিজেকে নিজে দেখাইতে পারি না এটাও না, নিজেকে নিজে দেখাইতে পারি না। আর তোমার জন্য কি করতেছিলাম এটাও বুঝাইতে পারি না, দেখাইতেও পারি না, কি বুঝেই তো পারি না। এখন সুযোগ আসছে, আমাদের রাজ্যে তুমি চলে আসছো। আখিরাত কার রাজ্য? ফেরেশতাদের জগৎ, ঠিক না? ফেরেশতারা বলবে আমাদের জগতে চলে আসছো, এখন দেখাবো আমাদের বন্ধুত্বের স্বাদ কি, মজা কি, আমরা কি তোমার জন্য করতে পারি। আল্লাহ বলে তুমি হায়াতের কদর করো, তো আমরা মৌতের সময় তোমার কদর করব। চলেন একটা হাদিস মনে উঠলো, শুনায়া দেই। কিছু লোকের মৃত্যু এরকম হয় যে মালাকুল মৌতকে সরায় দিয়া আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাত দিয়া রূহ নেন। মনে হয় এটা ছোট মনে হইল আপনার কাছে, ঠিক না? কি মেরে সুবহানাল্লাহ, এত আসতে হইল গিরলে। মালাকুল মৌতকে আল্লাহ সরায় দেন, বলেন তুমি সরো, আমার বন্দার রূহ আমি স্বয়ং নিজের কুদরতি হাত দিয়া নিব। হাদিসে আছে আল্লাহ স্বয়ং নেয় কুদরতি হাত দিয়া। উম্মতে মুহাম্মাদীকে তো আল্লাহ শিখাইছিল। ডাকায়া শব্দ বোঝেন?
কোন উম্মতকে আল্লাহ শিখায় নাই যে আজরাইলকে কিভাবে ঠেক দেওয়া যায়, কিন্তু এই উম্মতকে আল্লাহ শিখাইছিল। এই জন্য শাহাদাতের প্রকার 56টা রাখছেন। কয়টা? 50-এর পরে আরো 6। কয়টা? 56টা শাহাদাতের প্রকার রাখছেন এই উম্মতের জন্য। আল্লাহ যেন বুঝাইতে চাইছে উম্মতে মুহাম্মাদি 1.25 লক্ষ উম্মতের ভিতরে কেউ আজরাইলকে ঠেক দিতে পারে নাই। আমি তোমাদেরকে শিখাইয়া দিতেছি, শাহাদাতের প্রকার 56টা রাখলাম, তোমরা যেন আজরাইলকে ঠেক দিয়া দিতে পারো। কেননা যে শহীদ হয়ে মরে সে মরে না, সে কি করে না, সে কি করে না। তাহলে আজরাইল আসলো না, আসলো না, ঠেক হইল না, হইল না। হ্যাঁ, আপনি বলবেন কবর তো দিলাম। না না, আপনি পোশাকটা কবর দিছেন, তাকে দেন নাই। কি কি চোর বাড়িতে ঢুকছে, আপনি লঙ্গিতে ধরছেন, ওই খুইলা বাইগা গেছে। ঠিক আপনি দুনিয়ার পোশাকটাকে কবর দিছেন, এটা দুনিয়ার পোশাক। এই দেহটা হলো দুনিয়ার পোশাক। যে শাহাদাতের মউত মরছে, ও দেহটা আমাদের হাতে দিয়া জান্নাতের পোশাক পরা চলে গেছে। এই জন্যই কোরআন বলছে ওয়ালা তাকুলু, কোরআন বলছে ওয়ালা তাহসাবান্না। মুখ দিয়েও নিষেধ, দিল দিয়েও নিষেধ, দিলে ভাবাও নিষেধ। তাহসাবান্না এটা ওলামারা জানে, আফালে কুলুব, দিল দিয়া ধারণ চিন্তা করা যে মরছে, এটা নিষেধ। বলেন শাহাদাতের মউত মরল কি করে জানবো? আপনি 56টা শিখেন, আমার কাছে আছে, নাহলে বড় করে লেখা মসজিদের গেটে টানায় দেন, যাতে আসতে যাইতে কেউ এই 56টা পড়তে পারে আর সারাদিন ভাবতে পারে নিজেকে 56টার কোনো না কোনোটার অন্তর্ভুক্ত করতে পারে কিনা। যদি অন্তর্ভুক্ত করতে পারে শাহাদাতের মউত। আমগো পুরান টাউনে একজন লোক ছিল, আপনারা চিনবেন না মনে হয়, যাত্রাবাড়ির লোক তো নাও চিনতে পারে। ওটা ওই দিকে ছিল, অনেক পুরান লোক, মুসলিম যুগের লোক আর কি, পাকিস্তান আমলের লোক আর কি। কিন্তু মারা গেছে, হয়ে গেছে অনেক দিন, বয়স পাইছিল ভালোই। ওনাকে ওনার নামে কেউ চিনতো না, কিন্তু লেদুবাই নামে চিনতো সবাই। ইসলামপুর, তাঁতিবাজার, নয়া বাজার, এই পুরান টাউনের এদিকে ওনাকে লেদুবাই নামে সবাই চিনতেন। মুসলিম লীগের লোক ছিল। আওয়ামী লীগের আগেও যে মুসলিম লীগ প্রথম ছিল, ওই সময়ের লোক ছিল। উনি আমার লোকে ভালো সম্পর্ক ছিল, জামাই জামাই বলতো, আমার শ্বশুরের বন্ধু ছিল। একদিন আমারে বলতেছে, জামাই দুনিয়াতে তো অনেক কিছু ঠেক দেওয়ান যায়, আজরাইলকে দেওয়ান যায় না? ওইটার থেকে আমার কথাটা মনে উঠলো। আমি বলছি, হ্যাঁ চাচা, আজরাইলও ঠেক দেওয়ান যায় যদি আপনি পদ্ধতি অবলম্বন করতে পারেন। ও জামাই একদিন বইল তো, খুব ভয় লাগে, দেখি আজরাইলের ঠেক দিয়া মউতের থেকে বাঁচা যায় কিনা। এই উম্মতের জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন। আমি তো দুটেই দেখাইলাম। এই উম্মতের জন্য ব্যবস্থা আছে যে আল্লাহ ডাইরেক্ট কুদরতি হাত দিয়া রু দিবে। এরকম থুড়ির নিচে কুদরতি হাত ধরবে, আর আল্লাহর কুদরতি হাতে বন্দার জান চলে যাবে। এবার বোঝেন কেমন মর্যাদা, কেমন কদর। আসলে আমরা ভাবি না দেখা আমাদের ভিতরে শুকুর আসে না। কি আসে না? আমরা ভাবি না যে আমি ডেলি আল্লাহর কতটুকু ভোগ করি। যদিও হুকুম ছিল তুমি ডেলি ভাবো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ভাবো তুমি আমার কত নেয়ামত ডেলি ভোগ করো। যদি ভাবি তাহলে দেখা যাবে আমার ভিতরে শুকরিয়া আসবে।
কি শুকরিয়া আসবে। আর শুকরিয়া আসলে আমি কদর করব, কদর হবে। তখন দেখা যাবে আমার হায়াতের কদরও হবে, যুবক যৌবনের কদর করবে, নারী নারীত্বের কদর করবে। আজকে নারী নারীত্বের কদর করে না। নারী যদি নারীত্বের কদর করত, হায় 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 হায়, নারী যদি নারীত্বের কদর করত, তাহলে প্রত্যেক ঘরে নারীর চেয়ে আল্লাহওয়ালা কেউ হইত না। দোয়া কোন বুজুর্গরে দিয়ে দোয়া করানোর দরকার ছিল না, নারী দোয়া করত। আর আপনি দেখতেন ছাদ ফাইটা দোয়া নামতেছে। যদি এটা সত্য না হইতো, তাহলে নারী সূরায়ে মুজাদালা নামাইলো কি করে? নারী তো সূরায়ে মুজাদালা নামাইছে। হুজুরে জীবন সূরায়ে মুজাদালা আছে কোরআনে, 29 পাড়ায় মনে হয়, 28 পাড়ায় সূরায়ে মুজাদালা। খওলা বিনতে সালাবা একটা পুরা সূরা নামায় নিয়ে আসছেন, আবার নিজের পক্ষে নিয়ে আসছেন। পক্ষে আল্লাহর রসুল চুপচাপ ছিলেন, কাহিনী লম্বা। খওলা আল্লাহর রসুলের কাছে এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এরকম একটা কথা বলে ফেলছে, আমাকে জাহেলিয়তের যুগ যদি দেখি তাহলে আমরা দুইজন বিচ্ছেদ হয়ে যাই। কিন্তু ইসলাম তো আসছে, আমাদের জন্য জাহেলিয়াতের রীতিনীতি চলবে না ইসলাম নতুন কিছু আমাকে দিবে? আল্লাহ রসুল বলছে, খওলা এখনো ওহী আসে নাই, আগেরটাই ঠিক, তুমি বিচ্ছেদ হয়ে গেছো, হারিমতি আলাইহি। তো খওলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন না, আমার ছোট ছোট 8টা বাচ্চা, আমি এগুলো নিয়ে কোথায় যাব? নতুন নতুন ইসলাম, মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর আঙ্গুল ধরে চলে আসছি, ভাই বেরাদর আত্মীয় স্বজনের থেকে বিচ্ছেদ হয়ে গেছে, আমি যাব তো এগুলো লইয়া যাব কোথায়? 8টা বাচ্চা নিয়ে কে আমাকে নিবে? আর আমার ভিতরে তো 8টা বাচ্চা হওয়ার পরে নাইও কিছু। কি 8টা বাচ্চা হইলে কি থাকে? আল্লাহর রসুল চুপ, আগের কথাই। তো খওলা 1-2 বার বলার পরে রাগ হয়ে গেছে, উঠা চলে যেতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, খওলা কই যাও? এতক্ষণ আপনাকে বলছি, এখন আর আপনাকে বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবে। খওলা ওইখানে হাত উঠায় বলতেছে, ইলাহি, মালিক, আপনা শাবাবি, আমার যৌবন শেষ। 8 বাচ্চা হওয়ার পরে যৌবন তাকে কই? আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে আত্মীয় স্বজন, ভাই বোন, গোত্রের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা, ইন জামামতু ইলাইয়া জাউ, আমার কাছে রাখলে নিজেই খাইতে পাই না, এদেরকে খাওয়াবো কোত্থেকা? ইন জামামতু ইলাইহি জাউ, স্বামীর কাছে পাঠায়া দিলে একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? আমার বাচ্চাগুলা বিনষ্ট হয়ে যাবে। এই দোয়া করতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে। আল্লাহর রসুল ওহী শোনার পরে, আল্লাহর রসুল ওহী শোনার পরে যখন ওহী শেষ, ডাক দিয়া বলছে, খওলা কোথায়? বলছে, খওলা জিতা গেছো, আল্লাহ তোমার পক্ষে চলে গেছে। আপনি সূরা শুরু দেখেন, কদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। বন্ধু, আপনি শুনলেন না, আমরা শুনা ফেলছি। আপনি এত কাছে থেকে শুনলেন না, আমরা শুনা ফেলছি। শুনা ফেলছি, আর শুধু শুনি নাই, আমরা বান্দির পক্ষে হক ফয়সালা দিয়া দিছি। ওই দিন থেকে তালাকে জিহার, যেটাকে তালাকে জাহেলিয়াত বলে, স্ত্রীকে যদি স্বামী মা বইলা ফেলে,
মা বইলা উচ্চারণ করে, মা যদি বইলা ফেলে, তাইলে এটার হুকুম জাহেলিয়াতের যুগে ছিল বিচ্ছেদ হয়ে যাওয়া। খওলার কারণে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ বেঁচে গেছে। জাহেলিয়াতের তালাক বিলুপ্ত হয়ে গেছে। আসলে যদি নারী নারীত্বের মূল্যায়ন করে, তাহলে আমাদের ঘরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা মহিলারা, এদের চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ নাই। কেন? এদের খাওয়া হালাল, পড়া হালাল, বাসস্থান হালাল, তিনোটা হালাল। এটা স্বামীর উপরে দায়িত্ব। ভাত কাপড়, বাসস্থান, এর সুই থেকে নিয়ে, সুতা থেকে নিয়ে সব প্রয়োজন মেটানো স্বামীর দায়িত্ব। কার দায়িত্ব? এটাই তো সিগনেচার করে আনছেন, ঠিক না? এটা শুনেই তো বলছেন আমি কবুল করলাম, ঠিক না? না মিথ্যা কথা? এই স্বীকারোক্তি দিয়েই তো সব হালাল। ও শুধু নারীত্বের যদি একটু মূল্যায়ন করে, তাইলে ওর চেয়ে বড় অলি ঘরে কেউ নাই।